আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজ আমি আর আমার বন্ধু গিয়েছিলাম বন্ধুর পাসপোর্ট আনতে। তো অনেকেই জানতে চান যে পাসপোর্ট আনতে গেলে কি, কি কাগজপত্র লাগে এবং কেমন সময় লাগে? আজ পুরো ভিডিও জুড়ে সেইসব অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো সকাল, সকাল আমরা রেডি হয়ে আমাদের খাবার খেয়ে চলে গেলাম রাস্তায়। রাস্তায় গিয়ে দেখি প্রচুর যানজট। গাড়ির অপেক্ষা করতে, করতে অনেক সময় পর একটা সিএনজি পেয়ে উঠে গেলাম সিএনজিতে। আমি আর বন্ধু তারপর সিএনজি করে চলে গেলাম বন্দরবাজার। বন্দরবাজার থেকে অন্য আরেকটি গাড়ি নিয়ে চলে গেলাম আমরা সুবহানীঘাট। সুবহানীঘাট যাওয়ার পথে আমরা রাস্তায় অনেক যানজট দেখতে পাই এবং প্রচুর মানুষের ভিড় ছিল, সম্ভবত কোনো মিছিল হচ্ছিল এবং তার পাশাপাশি আমরা বঙ্গবীর উদ্যান দেখতে পেয়েছিলাম রাস্তায় যাওয়ার সময়। আর তারপরে আমরা সোবানীঘাট গিয়ে আমাদের যে টোকনটা নেওয়ার ছিল এমবিসি থেকে, ওই এমবিসি থেকে টোকনটা নেওয়ার পর আমরা অন্য আরেকটি গাড়িতে উঠে যাই এবং সেই গাড়ি করে চলে যাই সুরমা নদী পার হয়ে চুয়াডাঙ্গা পয়েন্টে। চুয়াডাঙ্গা পয়েন্টে যাওয়ার পর আমরা একটু রাস্তা হেঁটেই বান্দরের নিচ থেকে অন্য একটা সিএনজি নিয়ে চলে আসি আলমপুর মেইন গেটের সামনে এবং মেইন গেট দিয়ে একটু ভেতরে গেলে দেখতে পাবেন আপনার সুন্দর অনেক বড় একটি পুকুর, যেখানে অনেক রকম মাছ ছাড়া ছিল অনেকগুলো। তো আমরা কিছু সময় এখানে মাছ দেখলাম। তারপরে চলে গেলাম আমরা পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসের ভিতরে ভিডিও করার নিষেধ ছিল, যার কারণে ভিডিও করা হয়নি। পাসপোর্ট আনতে বেশ কিছু লাগেনি। শুধুমাত্র পাসপোর্ট আবেদন করার সময় যে টুকনটা দিয়েছিল ওই টুকনটা হলেই যথেষ্ট। যদি আপনি পাসপোর্ট আবেদন করার সময় সবকিছু ঠিকভাবে করে থাকেন, তাহলে অন্য কোনো কাগজপত্রের দরকার নেই। আপনার শুধু ওই টুকনটা হলেই যথেষ্ট। আর পাসপোর্ট আনতে গেলে তেমন একটা সমস্যা পোহাতে হয় না, যদি না আপনি পাসপোর্টের আবেদন জমা দিতে যান। আবেদনপত্র জমা দিতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয়। তো আমি একটা সাজেশন দিব, সকাল, সকাল চলে আসবেন, তাহলে বেশি একটা ভোগান্তি পোহাতে হবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিও শেষ করার আগে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।